আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বললেন, কাফেররা বলেছিল, এই মক্কাবাসীরা তোমরা কোরআন শোনো না, আর যেখানে কোরআনের অনুষ্ঠান হয়, যেখানে কোরআনের মাহফিল হয়, সেখানে তোমরা ঘাবলা সৃষ্টি করো, বাধার সৃষ্টি করো। এই কাজটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের দলই বিজয়ী হবে। আমাদের এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের এই কোরআন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোরআনের মাহফিলে বাধা হয়েছে কিনা বলেন তো ভাই? বাধা হয়েছে। এক সময় কাফিররা রাসূলুল্লাহর মাহফিলে বাধা দিয়েছে। আজকে যে সমস্ত লোকগুলা এই ওয়ারাসাতুল আম্বিয়াদের মাহফিলে বাধার সৃষ্টি করে, ওদের ঠিকানা আর আবু জেহেলদের ঠিকানা পাশাপাশি হবে। ভাই একটু বেশি বললাম বুঝি। মাহফিল করতে গেলে কি করতে হবে? ওই থানার ওসিকে একটু জানান। কি বলেন? থানার ওসি বলতেছে, না না না, ওই আসলে আমাদের বড় স্যার আছে না শহরে, যিনি বগুড়া ডিসি সাহেব, তারপরে এসপি সাহেব আছে, ওদের কনসালটেশন নিতে হবে, ওদের পরামর্শ ছাড়া আমরা এটা কোনো করতে পারবো না। তারপরে সেখান থেকে ঘুরে এসে এলাকার যারা কি বলেন যে সুসন্তান আছে, বাংলার সুসন্তান যারা আছে, তাদের সামনে যখন আমরা যাই, ভাই আমরা একটা মাহফিল করবো, না ওটা তো আমি জানি না, সেটা তো ওসি সাহেব জানে, ভারপ্রাপ্ত সাহেব উনি জানে। কেউ জানে না, কেউ না জানে। এই জানেই না জানার ভূমিকা পালন করে বাংলাদেশে হাজার হাজার তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। ভাইরা আমার, আমরা চাই আল্লাহর জমিনে কোরআনের বিধান জারি হোক। কি বলেন? আমরা চাই আল্লাহর জমিন বিধান দেবে কে? আল্লাহ। এই জমিন হলো আল্লাহর, আর বিধানদাতা হলেন আল্লাহ। এই দাওয়াত আমি আপনাদেরকে আহ্বান করছি। ভাইরা আমার, আমরা সবাই মুসলমান, আমরা এই জমিনে আল্লাহর কোরআন যে বিধান দিয়েছে সেই বিধান মোতাবেক রাষ্ট্র শাসন হবে। তাহলেই তো মহান আল্লাহ তাআলার বরকতের দরজা মানুষদের জন্য উন্মোচন করে দেবে। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ